আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা ইতিমধ্যে অনেকে জেনে থাকবেন যে আমার মশলার ছোটোখাটো একটা বিজনেস আছে, যেটার জন্য আমার ভিডিওর অনেক ভিডিওতে আমি মশলাপাতি দেখাই, পরিষ্কার করছি বা শুকাচ্ছি বা প্যাকিং করছি, সেল করতে যাচ্ছি এমন। তো এটা হচ্ছে তেমনই একটা ভিডিও যেখানে আমি মরিচ এবং হলুদ পরিষ্কার করছিলাম এবং আমার সাথে আরও বেশ কয়েকজন ছিল যারা আমাকে এগুলো পরিষ্কার করতে হেল্প করছিল। তো একসাথে অনেকজন যদি এটা আসলে হেল্প করে তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এখানে কিন্তু শুধু আমার পেজেরই মশলা না, এখানে ঘরের জন্য কিন্তু মশলা শুকানো হবে, তাই জন্য বেশ অনেক পরিমাণে মশলা দেখতে পাচ্ছেন, মরিচ দেখতে পাচ্ছেন। তো এই যে লেবুর শরবত, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু। এই লেবুটা বেশ ভালোই ফলন হয়েছিল, তো সেই লেবু দিয়েই শরবত বানানো হয়েছে আর সেটাই সবাই খেলো। আর এই পিঠাগুলা বানিয়েছিল হচ্ছে আমাদের একটা আন্টি। পিঠাগুলা একটু একদম পারফেক্ট হয়নি, একটু কম পারফেক্ট হয়েছিল, হয়তো বা খামির ধরাতে সমস্যা হয়েছিল বা অন্য কোনো সমস্যা। তারপরও বেশ অনেক দিন বাদে কিন্তু আমরা তালের পিঠা খেয়েছি সবাই মিলে। আর এই পিঠাটা কিন্তু পরবর্তীতে স্টোর করে রাখা হয়েছিল, পরবর্তীতে আবার ভাপে দিয়ে তারপর হচ্ছে একটু লাল লাল করে তাওয়াতে তারপর খাওয়া হয়েছিল। আমার আম্মু একটু লাল করে পিঠা খেতে পছন্দ করে, বিশেষ করে তালের পিঠা, ভাপা পিঠা এগুলো। আর এই যে সবুজ সতেজ শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও বাড়ির আঙ্গিনা থেকে তোলা, বেশ অনেক পরিমাণে কিন্তু শাক তোলা হয়েছে। আর এই শাকগুলো হচ্ছে তুলেছিল আমার খালামণি আর একজন আন্টি, বেশ অনেকগুলো শাক কিন্তু তুলেছে। তারপর আমিও হেল্প করেছিলাম, আরও 2-1 জন হেল্প করেছিল। আসলে এগুলো যদি একসাথে 3-4 জন গিয়ে করা যায়, শাকগুলো তোলা যায়, তাহলে কিন্তু বিরক্ত লাগে না, 2-একটা কথা বলতে বলতে কিন্তু শাকগুলো তুলে ফেলা যায়। তো এরপর হচ্ছে খালামণি বেশ অনেকগুলো পেয়ারাও পেরেছে, তো তার মধ্যে আমি কয়েকটা হাতে নিলাম। আর যেহেতু মরিচের কাজ করছিলাম, তারপর আরও বিভিন্ন ধরনের কাজ করছিলাম, হাতে এখানে বেশ অনেকখানি ময়লা লেগে আছে। তো এরপর হচ্ছে আমি যে গাছটা ভিডিও করছি, এটা হচ্ছে ছোট ছোট কমলার ভিডিও। এগুলো বড় আমরা এখনও দেখিনি, ছোট অবস্থাতেই দেখেছি এবং ছোট অবস্থাতেই ছিঁড়ে ফেলা হয়েছে বিদায় বড় অবস্থাতে আমরা আর দেখিনি। ইনশাল্লাহ হয়তো পরে দেখব যদি আল্লাহ চান। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো ছোট ছোট কমলা হয়েছিল, তো এগুলো ছেঁড়া হয়েছে, সেজন্য আসলে খারাপও লাগছিল, এগুলো দুষ্টামি করতে করতে কিন্তু ছেঁড়া হয়েছে। এরপর এখানে বেশ অনেকগুলো কচুরলতি, তারপর হচ্ছে লেবু, পেয়ারা, এগুলো কিন্তু আনা হয়েছে। আর যে খাওয়া পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঠবিড়ালি খেয়েছে, তার জন্য আসলে এই অবস্থা। আর কাঠবিড়ালি কিন্তু বেশ বিরক্তিকরই বলা যায় এখন, কারণ আমরা ছোটোবেলায় কাঠবিড়ালিকে ভাবতাম খুব নিরীহ একটা প্রাণী, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাঠবিড়ালি আসলে বেশ অনেকখানি ক্ষতি করে ফসলের, তারপর এরকম পেয়ারার। আর এখানে আমি শাকগুলো যেহেতু আমার আম্মু সবসময়ই শাক বা এরকম সবজি আগে ধুয়ে নেয়, তারপর কাটাকুটি যা করার তা করে, তো আমিও এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম, তাই জন্য সেটা একটু ভিডিও ধারণ করে রাখছি। আসলে আজকের ভিডিওটা খুবই ছোট ভিডিও, যে এরকম ভিডিও আসলে আমি দিতে চাই না এখন, কিন্তু বড় ভিডিও করার উপকরণও কিন্তু সেদিন খুব একটা ছিল না, কাজে যেহেতু ব্যস্ত ছিলাম, তো আমার ভিডিওগুলো আমি করতে পারিনি, অন্য একজনকে দিয়ে করিয়েছিলাম।
তো অনেক ভিডিও আমার এখানে কেটে দিতে হয়েছে, অনেক কিছু আসলে পারফেক্টলি হয়নি ভিডিও, তাই জন্য অনেক ভিডিও কিন্তু কেটেও দিয়েছি, তার জন্য একেবারেই ছোট হয়েছে। আর এই তো এখানে হচ্ছে মরিচ মাখিয়েছিলাম, এগুলো হচ্ছে পেয়ারা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে মরিচ, সরিষার তেল, তারপর হচ্ছে চিনি, এগুলোই আসলে দিয়েছিলাম, খুব বেশি কোনো উপকরণ কিন্তু দেওয়া হয়নি। আর এখানে পেয়ারাগুলো কাটা হয়েছে, যেহেতু কোনো দিকে খাওয়া বা পেয়ারার গঠন ভালো করে হয়নি, ছোট অবস্থাতেই পাড়া হয়েছে, তাই জন্য পেয়ারাগুলো কাটার পর এই অবস্থা দেখতে পাচ্ছেন। আর আরেকটা গাছের পেয়ারা কিন্তু ছোট অবস্থাতেই অনেক বেশি লাল হয়, তো সে গাছের পেয়ারা আমি ভিডিও কিন্তু দিয়েছি, শর্টে দিয়েছিলাম। আর এই ধুন্দুলগুলোও কিন্তু গাছের থেকেই নেওয়া। তো বাড়িতে গেলে মূলত খুব একটা বেশি সবজি কিনে খেতে হয় না, আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা সবাই মিলে শাকগুলো পরিষ্কার করছিলাম, তো সেগুলোও করতেও আর বিরক্ত লাগেনি খুব একটা, যেহেতু অনেকেই ছিলাম। আর এখানে হচ্ছে পরবর্তীতে এখানে ডিম সিদ্ধ আর তালপিঠা খাওয়ার জন্য নিয়েছিলাম, বেশ কয়েকজনই খাবো, 3-4 জন, সেই উদ্দেশ্যেই নেওয়া। তো এই তো আজকের ভিডিওতে আমি দুপুরের খাবারে কি খেয়েছি সেটাও দেখাচ্ছি। তো আমার একটা আন্টি শাকভাজি করেছে, এখানে মরিচ ভর্তা করেছে, আরও বেশ অনেক কিছুই আইটেম করেছিল, তো আমি তার মধ্যে এগুলোই নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।